নমস্কার বন্ধুরা, সিরিয়ালের 7 কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি প্রতিজ্ঞা সিরিয়ালের 7 কাহন নিয়ে। দেখা যাচ্ছে যে ছুটি আর অভির তো বিয়ে হচ্ছে। প্রথমে তো মালা বদল হলো, তারপরে পান পাতা দিয়ে মুখ ঢাকা শুভ দৃষ্টি। পণ্ডিত মশাইয়ের বউ বলে দিলেন, মা পান পাতা সরাও, শুভ দৃষ্টি করো। সেটা হলো, মালা বদল হলো, হস্তবন্ধন হলো, মানে বিয়ের সব নিয়মই হলো। সিঁদুরদান হলো। সিঁদুরদানের সময় ছুটিও ইমোশনাল হয়ে গেছিলো, যে ওরও অভিও ইমোশনাল হয়ে গেছিলো। নিয়ে যাই হোক, সিঁদুরদান হয়ে গেল, বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল, 7 পাকও হয়ে গেল সব কিছু। আর বিয়ের সময় যে যে প্রতিজ্ঞা নেই মেয়েরা, যে স্বামীর দুঃখ সুখে সব সময় পাশে থাকবো, তারপরে স্বামীর শ্বশুরবাড়ির লোককে আপন করে নেব, এই সবও হলো, সব হয়ে গেল এইসব বলা। তারপরে দেখা যাচ্ছে ইন্দ্র আর অভি দুজনে গল্প করছে, বলছে বাড়িতে গিয়ে তো একটা ঝড় উঠবে ওরা। আর এদিকে ছুটি ঠাকুরের কাছে রাধা মাধবের মন্দিরে ছিল, তো প্রণাম করছে। তো ইন্দ্র বলছে যে তুইও প্রণামটা সাথেই করলে ক্ষতি কী হতো, তুইও সাথে প্রণাম করতিস। বলছে তোর মনে নেই, এই রকমই একটা মন্দির থেকে আমার পরী আমার থেকে হারিয়ে কেড়ে নিয়েছে। হ্যাঁ, এখনও পর্যন্ত উনি আমার পরীকে ফিরিয়ে দেননি, কিন্তু ফিরিয়ে উনি দিয়েছেন, এটা অভি বুঝতে পারছে না, হয়তো পরে বুঝতে পারবে। যাই হোক, এই সব কথা বলছে। এদিকে ছুটি প্রণাম করলো, যে ঠাকুর আমি যা করছি আমি নিজের বাবাকে বাঁচানোর জন্যে করছি, ঠাকুর আমার অপরাধ তুমি নিও না। হ্যাঁ, আমি যেটা করেছি, আমি যেমন কোনো অপরাধ যেটা করছি সেটা আমি নিজের বাবাকে বাঁচানোর জন্য, তুমি তো সব জানো, এই সব ছুটিও বলছে। নিয়ে তারপরে পণ্ডিত মশাইয়ের বউ বলছে যে মা তোমার, হ্যাঁ, পণ্ডিত মশাইয়ের বউ বললো অভিকে যে তোমার বউয়ের নাকে সিঁদুর পড়েছে বাবা, তুমি বউকে তোমার খুব ভালোবাসবে, খুব আগলে রাখবে, সেটা খুব ভালো, নাকে সিঁদুর পড়া খুব ভালো লক্ষণ। তারপর পণ্ডিত মশাইয়ের বউ বললো, মা এবারে প্রথমে তুমি স্বামীকে প্রণাম করো। নিয়ে অভির কাছে গেছে, প্রণাম করতে গেছে। অভি বলছে এই না 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 না, প্রণাম করো না। ধরে ফেললো অভি ওকে। নিয়ে বলছে না আমি প্রণাম করবো। এটা বলছে কেন প্রণাম করতে চাইছেন আপনি? বলছে প্রণাম কেন করবো না, সব নিয়ম যখন হলো এটাও একটা নিয়ম, হ্যাঁ আমি প্রণাম করবই। আর ও বলছে না কিছুতেই করতে দেবো না। বলছে ঠিক আছে আপনি প্রণাম করবেন তো? বলছে হ্যাঁ। বলছে ঠিক, এটাই শেষ কথা না, তা আমিও প্রণাম করবো। তখন ছুটি বলছে মা আপনি আমার থেকে অনেক বয়সে বড়, আপনি কেন প্রণাম করবেন? করে অভি ওকে দৌড়াতে লাগলো প্রণাম করবার জন্য, আর ছুটিও দৌড়তে লাগলো। আর সেই সময় সাবিত্রীদি হাজির। সাবিত্রী দেখছে যে ছুটিকে তাড়া করছে অভি। সাবিত্রীদি কোথা থেকে একটা মোটা ডান্টা নিয়ে এসে বলছে দাও বেরে, আমার ছুটিকে ইয়ে করা হচ্ছে, দাঁড়াও দেখছি তোমাকে, আমার ছুটিকে পরেশান করা, দাঁড়াও তোমাকে আমি দেখছি। তখন এসে নিয়ে ডান্টা মারতে যাবে অভিকে, ছুটি ধরে ফেললো। তারপরে অভিকেও ধরে ফেললো ছুটি, অভি ধরে পালাতে যাচ্ছিল। এই সময় একটা ভালো সিন ছিল, যেটা দর্শকদের খুব পছন্দ লেগেছে, আমি দিয়েছি সিনটা। যাই হোক, নিয়ে বলছে কি হলো? বলছে দেখো আমার ছুটি হচ্ছে আশ্রমের প্রাণ, আমার প্রাণ, একদম ছুটিকে তুমি এমনি করবে না, ছুটিকে তুমি কোনো রকম অসুবিধা করবে না, তোমার জন্যে যেমন ও কোনো একদম জ্বালাতন করবে না, নাহলে এই ডানটা মেরে সিধা করে দেবো। বলছে সাবিত্রী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো বলছে তুমি বুঝতে পারছো না? বলছে কী বুঝতে পারছি না? আমি দেখলাম ছেলেটা তোকে সমানে তাড়া করে যাচ্ছে, তোকে জ্বালাতন করে যাচ্ছে, এটা কীরকম হলো? হ্যাঁ, তখন আবার অনেক বুঝিয়ে সুঝিয়ে ছুটিকে শান্ত বলছে আপনি যেটা ভাবছেন সেটা নয়, অন্য কথা। তখন বলছে যে আপনার ছুটির, তখন ইন্দ্র বলছে আপনার ছুটির কোনো অসুবিধা হবে না, রায়বাড়ির সবাই খুব ভালো। হ্যাঁ, বলছে অসুবিধা হয় না কী করে, এই তো দেখছেন তাড়া করছে ছুটিকে। ছুটিও বলছে সাবিত্রীদি শান্ত হও, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তারপরে বললো তুই এমনি একটা কাজ করলি, আমার খুব চিন্তা হচ্ছে রে তোকে নিয়ে। বলতো কি হবে এই ছেলেটা যদি তোকে আবার জ্বালাতন করে? রাত সবাই বলছে না এমনি কিছু হবে না, ওনারা অমনি করবেন না। আর তুমি বাবার কথাটাও তো একটু ভাবো সাবিত্রীজি, আমি যদি এটা না করতাম তাহলে বাবাকে ছাড়াতাম কি করে, বাবার কথাটাও একটু চিন্তা করো। নিয়ে সাবিত্রী তখন ওইটা মনে ঠান্ডা বলছে না উনি অমনি নন, করবেন না। আর অভিও বললো যে আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না আপনার ছুটির, হ্যাঁ সব ঠিক হবে, আপনার ছুটিকে আমি একটুও জ্বালাতন করব না, আপনি শান্তি থাকুন। নিয়ে এই কথোপকথন হতে লাগলো। নিয়ে তারপর বলছে যে সবার প্রথমে তো বাড়ি যেতে হবে।
নিয়ে পরে বলছে যে তোর তো সকাল থেকে কিছু খাওয়াই হয়নি, হ্যাঁ, কি মুখটা একদম শুকিয়ে গেছে, তুই তো কিছু খাসও নি। হ্যাঁ, তখন বলছে তুমি চিন্তা করো না সাবিত্রী দি, আমি খেয়ে নেবো, তুমিও খেয়ে নিও। হ্যাঁ, নিয়ে দুজনাকে জড়িয়ে ধরে খুব কাঁদলো। বলছে আজ আমার মনে হচ্ছে যেন মেয়েকে বিদায় দিলে যেমন হয়, মেয়েকে শ্বশুর বাড়ি পাঠালে অমনি মনে হচ্ছে, করে কাঁদতে লাগলো। বলছে কেঁদো না সাবিত্রী দি, ঠিক থাকো, সব ঠিক থাকো, আর বাবাকেও তো ছাড়িয়ে আনতে হবে, সেটাও তো দেখো। নিয়ে তারপর অভিকে বলে দেখো ছেলে, এই আমার ছুটি হচ্ছে আমার আশ্রমের প্রাণ, সবার প্রাণ, আমার প্রাণ। হ্যাঁ, এই ছুটির যেন কোনো অসুবিধা না হয়, তুমি একটু দেখবে। বলে হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, ছুটির কোনো অসুবিধা হবে না। নিয়ে ওরা সব গাড়ির কাছে এলো। নিয়ে পরে ইন্দ্র বললো দেখ আমি একটা গাড়ি অ্যারেঞ্জ করেছি, তোরা এটাতে চলে যা, আমি দিদিকে, সাবিত্রী দিকে আমি ছুটির স্কুটিটাতে ছেড়ে দেবো। তো বলল ঠিক আছে। নিয়ে পরে গাড়ির কাছে এসে নিয়েও সাবিত্রী বলছে ছুটি খুব সাবধানে থাকবি, হ্যাঁ, কেমন পরিবেশে যাচ্ছিস, কেমন না, কিছু খুব চিন্তায় লাগছে, সাবধানে থাকবি। বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি সাবধানেই থাকবো, তুমিও সাবধানে থেকো, ভালো থেকো, হ্যাঁ, একদম চিন্তা করো না। বলছে মনে হচ্ছে যেমন আমি তোকে চিরদিনের জন্য শ্বশুরবাড়ি পাঠিয়ে দিচ্ছি। বলছে আমি আছি তো, আমি আছি, আসবো, থাক, তুমি চিন্তা করো না। নিয়ে এই সব বুঝিয়ে সুঝিয়ে সাবিত্রীর দিকে তারপর বললো চলো। আর এদিকে ইন্দ্রকে বলছে যে বাড়িতে গেলে তো একটা ঝড় উঠবে। বলছে হ্যাঁ সে তো হবেই, চল আগে বাড়িয়েই যাওয়া যাক সব থেকে আগে। নিয়ে ওইটাই হলো। নিয়ে তারপরে ছুটি আর অভি গাড়িতে উঠে বসলো। আর সাবিত্রী যেমন মা কেমন বিদায় দেয় মেয়েকে, হাত নাড়াতে বিদায় দিল। তখন ইন্দ্র বলছে দিদি আপনি চলুন, আপনাকে আমি বাড়ি ছেড়ে দিই। বলছে এই চুপ করো তো, অসভ্য ছেলে কোথাকার। রেগে মেগে সাবিত্রী চলে গেল। ইন্দ্র বলছে যা বাবা, যে পাচ্ছে সেই আমাকে মন্দিরের ঘন্টার মতো বাজিয়ে চলে যাচ্ছে। নিয়ে পরে গাড়িতে করে ওরা যাচ্ছে। নিয়ে ছুটি কাঁদছে। তো রুমালটা দিল রবি, যে নাও মুছে নাও মুখটা। বলছে কেন? বলছে মুছে নাও, এখন থেকে কাঁদলে হবে, এখন অনেক যুদ্ধ বাকি আছে। বলছে আচ্ছা কী বলুন তো, তখন আপনি আর ওই ইন্দ্রদাও বলছিলেন যে যুদ্ধ হবে, ঝড় উঠবে, কিসের ঝড় আমি বুঝতে পারছি না। তখন অভি বলছে আমিও তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, তারপরে দেখছে ফোনটা তো ওর বাবার অনেকগুলো মিস কল। তখন বলছে লে কেলো করেছে, বাবা আবার এক গাদা মিস কল করেছে। এই দিকে দেখা যাচ্ছে যে ঝুমকি এখন যে গেছে অভি রুমে, যেয়ে নি পরে দেখছে নেই। নিয়ে রেগে চিল্লি শুরু করেছে। তার ঘরে এসে রুমে এসে হাও মাও করে কাঁদছে ওদের। নিয়ে বলছে যে দেখো জেঠিমা, এই বলছে হিরণময় বলছে জেঠিমা আপনার নাতি কি এটা ঠিক করলো? এতদিন থেকে পরি করে মরছিল, এটা কি ফেক ছিল? দেখুন তো কোথায় চলে গেছিলো। তখন বলছে না, আমার নাতি কোনো ফেক করেনি, ও পরি করছিল। আর আমার নাতি আমাকে কথায়, হিরণময় তুমি ওর গুরু, তুমি ওকে হাতে করে গড়েছো, আজ তুমি কি করে বলছো যে ফেক ছিল? নিয়ে তারপরে অভির মাও বললো যে আপনার মেয়ে ওকে ঘরে আটকে দিয়েছিল, এটাকে ঠিক করেছিল? হ্যাঁ, তখন হিরণময় চুপ। কিন্তু অভির বাবাটা হচ্ছে সাংঘাতিক বদমাস। ও বলছে আটকে রাখিনি, নিজের লোককে কাছে রাখতে চেয়েছিল, যাতে না অমনিভাবে নিও না শতরূপা। ও ভেবেছিল যে আজকে আমি দিনটা আটকে রাখি, সবাই নিজের লোককে নিজের কাছে রাখতে চায় না, সেই জন্যে। মানে ও আবার ঢাকতে লাগলো শাক দিয়ে মাছ। নিয়ে তারপরে বলছে আমার মেয়ে এত কাঁদছে, বলছে বাবা আমার সময় তো পেরিয়ে যাচ্ছে, আমার তো এনগেজমেন্টটা হলো না, সময় পেরিয়ে যাচ্ছে। এদিকে পণ্ডিত মশাইও বলছে ডাকা হোক। নিয়ে তখন বলছে যে কই ফোন করছি তো ফোনও তো ধরছে না। নিয়ে হিরণময় বলছে জেঠিমা এটা কিন্তু ঠিক করলো না অভি, হ্যাঁ, আমার মেয়ের চোখের জলের কোনো দাম নেই। তখন অভি ঠাকুমা বলছে যে আমার নাতি আমার মাথায় হাত দিয়ে প্রতিশ্রুতি দিয়েছে যে না, ও পরীকেই বিয়ে করবে। আমার নাতি আমার নাতি কোনো নিশ্চয়ই কোনো কাজে গেছে না কিছু, আমার নাতি কথার খেলাপ করতে পারে না। হ্যাঁ, আর শতরূপার সন্দেহ যাচ্ছে না, ঠিক কথা। আর বলছে যে আমার নাতি বলেছিল পরীকেই বিয়ে করবে। আর এদিকে
ঝুমকি মনে মনে ভাবছে যে আমি তার পরী নই। ও হ্যাঁ, ছুটি তো পরী, তাহলে তো প্রতিশ্রুতি দিয়েছে পরীকে বিয়ে করবে। সেটাই ঝুমকি এখন মনে মনে চিন্তা করছে। আর এদিকে তারপরে বলছে যে ও জামাইকে বলছে যে ফোন করো তো ওকে, একবার অভিকে ফোন করো। হিরণ বলছে কাকে তুমি ফোন করছো, ফোন করলেও ফোন ধরবে না তো। হ্যাঁ, আর এরা সব অস্বস্তিতে পড়েছে। তখন বলছে পণ্ডিত মশাই বলছে সময় তো পেরিয়ে গেল, এবারে কি হবে। হ্যাঁ, আর এদিকে ওই কী নাম, ওই ছোটো ভাইটা জ্যোতির্ময় আর ওর ছেলেটা, ওর বউ সবাই দাঁড়িয়ে আছে। বলছে কি হবে এবারে। বলছে ঠিক আছে, নেক্সট দিন আর একটা ভালো দিন বার করুন, ইয়ে করবো আশীর্বাদের জন্যে, ওই এনগেজমেন্টের জন্যে। বললো ঠিক আছে, পণ্ডিতকে আর একটা দিন ঠিক করুন। আর এদিকে ঝুমকি হ্যাঁ হ্যাঁ করে কেঁদেই যাচ্ছে। প্রথমে তো ঝুমকি হাই চাকাচাক করে খুব নাচলো। ওই নাচটা দেখে তো অভির মা অস্বস্তিতে পড়লো, যে আবার কোন ধরনের অশ্লীল নাচ নাচছে। তার সঙ্গে ওর মেয়েটাকেও নাচাতে গেল। আর হিরণময় তো সব দেখেও ওর পরি যে এমনি ছিল না, সেটা হিরণময় বাপ হয়ে বুঝতে পারছে না, তার কিছু বলার নেই। হ্যাঁ, ও তো আবার মেয়ের ওই অশ্লীল নাচ দেখে খুব করছিল। আর পরি তো এমনি মেয়ে ছিল না, সেটা হয়তো কেউ এরা মনেই রাখছে না, কিন্তু অভির মায়ের ঠিক মনে আছে যেটা পরি হতে পারে না। অভির মাও কিন্তু সন্দেহটা করছে। সত্যি তো, সব থেকে যে কাজের মাই চিনতে পারে, আর অভি চিনতে পারে আসল পরীকে, আর কেউ চিনতে পারবে না। কেন, অভি ছুটির মধ্যে দেখেছে পরীর গুণগুলো আছে, তো সেই জন্যেই হয়তো পরীকে বিয়ে করলো, এটাই সত্যি। তারপরে দেখা যাচ্ছে যে এবার বললো পরের দিন ঠিক করুন, আর একটা দিন এনগেজমেন্টের দিন ভালো দিন দেখে, শুভ দিন দেখে ঠিক করুন। এদিকে ওরা আসছে গাড়িতে করে, পরে ছুটির তো চিন্তাই আছে। আর অভিও মনে মনে চিন্তা করছে বাড়ি গিয়ে ঝড় উঠবে। তারপর এক জায়গায় গাড়িটা থামালো। বলছে এইখানে কেন গাড়ি থামালেন, আপনি বললেন সোজা বাড়ি যাব। বলছে বেরোন, গাড়ি থেকে বেরোন। তো কিছুতেই বেরোচ্ছে না ছুটি। বলছে আপনি তো বললেন বাড়ি যাব। তো বলছে না, আপনি বেরোন। যখন বেরোলো বলছে আপনি দিদি তো বললো, সাবিত্রী দিদি তো বললো তো আপনার কিছু খাওয়া হয়নি, চলুন কিছু খেয়ে নেবেন। বলছে না না, আমি কিছু খাবো না, ঠিক আছে। বলছে না, ঠিক বললেন হবে না, ঘরে এখন যাবেন, কি খাবেন কি না তার ঠিক নেই, কে খেতে দেবে, যা দুর্যোগ হবে তার থেকে এইখানে কিছু খাওয়া দাওয়া করে নি, আমারও খিদে পেয়েছে, আমরা দুজন, আপনি কি খাবেন। বলছে ওই আমি না সামান্য নর্মাল খাবার, ভাত ডাল, এইসবই কথা হলো। আজকে তো এতটাই দেখালো, এবারে নেক্সট এপিসোডে দেখবো ঘরের যে ঝড় উঠবে। কেন, ওই তো দেখাচ্ছে গাড়ি থেকে নামছে, বলে ভয় পাবেন না, আজ থেকে ইলেকট্রিক বিল এক, পিনকোড এক, অ্যাড্রেস এক, আপনি ভয় পাবেন না। হ্যাঁ আসুন, হাতটা ধরুন। তো তারপরে তো ঠাম্মি বলবে যে আমি এই বিয়ে মানি না, তারপরে কি হয় সেগুলো তো আমরা পরে দেখতে থাকবো। এইখানে আমি বলবো যে বিয়েটা খুব সুন্দর হয়েছে, আর এই জুটিটাকে খুব মানিয়েছে, দর্শকরা এই জুটিটাকে খুব পছন্দ করেছে, দারুণ। আর এই যে ব্যাক স্টেজে যে গানটা দিচ্ছে, क्या हुआ तेरा वादा वो कसम वो इरादा भूलेगा दिल जिस दिन तुम्हें वो दिन जिंदगी का आखिरी दिन होगा क्या हुआ